আগের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের তিনটি ধরন: অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং সম্পর্কে। আজকে আমরা জানব মূল্যায়নের আরও দুটি নাম সম্পর্কে যা প্রায়ই ব্যবহার করা হয়, আর তা হল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক বা ধারাবাহিক মূল্যায়ন এবং সামেটিভ অ্যাসেসমেন্ট বা চূড়ান্ত মূল্যায়ন। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মূলত ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এ ধরনের মূল্যায়নের মাধ্যমে বোঝা যায় শিক্ষার্থীরা ঠিকমতো বুঝতে পারছে কিনা, কারো কোনো অতিরিক্ত সহযোগিতা লাগবে কিনা, শিক্ষকের শেখানোর ধরন সব শিক্ষার্থীর জন্য উপযোগী কিনা, কিংবা কোথাও পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, যেমন ক্লাস টেস্ট, মাসিক মূল্যায়ন ইত্যাদি। অন্যদিকে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হল সামেটিভ অ্যাসেসমেন্ট। এটি করা হয় নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীকে যা শেখানো হয়েছে তার কতটুকু শিক্ষার্থী শিখতে পেরেছে তার চূড়ান্ত ফলাফল জানার জন্য, যেমন সাময়িক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, জেএসসি, এসএসসি, এইচএসসি ইত্যাদি। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক বা ধারাবাহিক মূল্যায়নে শেখার ও শেখানোর ধরন দুটোতেই উন্নতি করার সুযোগ থাকে, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট বা চূড়ান্ত মূল্যায়নে সেই সুযোগটা থাকে না। তাই সামেটিভ অ্যাসেসমেন্ট বা চূড়ান্ত মূল্যায়ন সবথেকে বেশি প্রচলিত হলেও ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক বা ধারাবাহিক মূল্যায়নের ভূমিকাও শিক্ষাক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে।